আজকে আমরা আঁকবো দৃশ্য, একটা গ্রাম্য দৃশ্য। এখানে প্রথমে একটা ঘর এঁকে নিচ্ছি। প্রথমে দেখো লম্বা দাগ দিলাম, এরপরে তারপরে আর একটা দাগ দিয়ে ঘরের যে চাল সেই অংশটা এঁকে নিচ্ছি এবং চালটা দাগ দিয়ে এবার নিচের অংশটুকু দেয়ালটুকু করে নিলাম। একটা দরজা, একটা জানালা এঁকে নিচ্ছি। এরপর এখানে গাছ আঁকছি কয়েকটা, দেখো ওয়াই ওয়াই এর মতো করে একটা গাছ, ঝাঁকড়া একটা গাছ থাকবে এখানে। ঝাঁকড়া গাছটা হয়ে গেল। এরপরে এখানে আবার দেখো কর্নার থেকে একটা দাগ দিচ্ছি, দাগ বরাবর দাগ দিলাম। এবার এখান থেকে একটা দিচ্ছি হচ্ছে খড়ের গাদা আর কি, যেখানে খড়পালা দেওয়া রয়েছে এবং সাইড থেকে চিকন এবং সামনের দিকে ছড়ানো একটা রাস্তা, যেটা সামনের দিকে অনেক স্পেসটা বেশি এবং দূরে তো যে কোনো স্পেস হয়ে যাবে। এরপর দিগন্ত অনুযায়ী এখানে একটা বড় তাল গাছ থাকবে, পাশে আরও একটা তাল গাছ দেখো দুইটা দাগ দিয়ে এবার পাতার মতো করে দুইটা তাল গাছ, এবার পরে তিনটা লম্বা দাগ দিলাম এবং পাতার আকৃতি করে ছোট ছোট তিনটা তাল গাছ। এরপরে একটা ছোট্ট রাউন্ড দিয়ে এখানে এঁকে নিলাম একটা সূর্য। এবার এখানে একটা দাগ দিলাম দাগ বরাবর, তারপর আরেকটা দাগ। এটা হচ্ছে এখানে কিছু গাছের মানে ছোট লতানো গাছ হয়, যেমন ঝোপঝাড় এরকম হচ্ছে গাছ। এবার এখানে দেখো একজন প্রথমে এই যে দাগ দিয়ে নিচ্ছে, দেখো এখানে এইভাবে দাগ দিয়ে এখানে গোল ঠিক না, এখানে একটু ত্রিভুজ মাথাটা দিলাম। এরপরে মাথার সাথে হাতটা এঁকে নিচ্ছি। একজন এখানে ধান লাগাচ্ছে বা হচ্ছে কোনো কিছু আর কি কাজ করছে জমিতে, দুই হাত। এরপরে একটা জামা পরে রয়েছে, পা দুটো একটু কাদার মধ্যে বা জলের মধ্যে ডুবে রয়েছে। এবার একটা মেয়ে আঁকছি যার চুল বাঁধা এবং তার হচ্ছে একটা মাজাই বা কাছে একটা ডালি নিয়ে আছে যেখানে বীজ বা কোনো কিছু রয়েছে, ওপরে কালার করছে। দেখো এখানে নীল কালার দিয়ে হাত দিয়ে কালারটা মিক্সড করে নিলাম। এবার সম্পূর্ণটা হলুদ কালার, আমাদের ল্যান্ডস্কেপে হলুদটা বেশি প্রয়োজন, হলুদ তারপরে সবুজ আর নীল কালারটা। এবার গাছে কালার দিয়ে নিচ্ছি নীলের সাথে, এখানে সবুজ, সবুজের সাথে লাইট গ্রিন এবং ইয়েলো দিয়ে একটা সুন্দর গাছ আমরা এঁকে নিচ্ছি, ড্রয়িং করে নিচ্ছি, কালার করে নিচ্ছি। এরপর দেখো কালারটা দিয়ে ডিটেল করলাম। এবার দেখো উপরে যেহেতু হলুদ তাই হলুদ ছাপ পড়ছে, তারপরে কমলা এবং লাল কালারটা দিয়ে নিচ্ছি, এদিকে লাল দিচ্ছি। মোটামুটি আমার এখানে ঘরের কালারটা হয়ে গেল। এবার এখানে আমি ব্রাউন মানে রেড ইয়েলোরই একটা শেড দিচ্ছি আর হাত দিয়ে এখানে ঘষে দিচ্ছি এবং পরে আরও হচ্ছে হালকা লাইট কালার। তারপরে এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে, ব্লুর সাথে গ্রিন এবং হচ্ছে লাইট গ্রিন দিয়ে এখানে সবুজ ঘাস বোঝালাম আর কি। এরপরে আবার ব্লু কালার ইয়েলো দিয়ে দূরের যে দিগন্তটা সেটা বোঝা যাচ্ছে, সেটার সাথে এবার দেখো এখানে একটু ব্রাউন কালার দিচ্ছি আর নীলের সাথে দিব। এবার একটু কমলাটা একটু দিয়ে নিলাম যে সূর্যটা হচ্ছে সুন্দর আর কি নীলের সাথে, আর নীলের সাথে সবুজ, সবুজ ঠিক না লাইট সবুজের দিয়ে আমরা তাল গাছগুলো রং করে নিলাম। এরপরে ব্রাউন কালার এবং এই সাইডগুলো ডবল করে দিলাম। ব্রাউন কালারের সাথে ইয়েলো কালার দিব, ইয়েলো কালার দিয়ে এখানে কালারটা মিক্সড করে নেব এবং পার জমির যে হচ্ছে আলের মধ্যে যে রাস্তা সেটাও করে নিয়ে যাচ্ছি। এখানে দেখো দূরের হলুদ এবং হলুদের সাথে সবুজ, সবুজ কালার দিয়ে এখানে সবুজের সাথে আবার একটু যে দূরের যে গাছগুলো দেখা যায় বা দূরে মাঠ সেটা দেখা যাচ্ছে। এরপরে হাত দিয়ে মিক্সড করে দিলাম সবুজ, এখানে নীল দিব এবং হলুদের সাথে নীল দিলে সুন্দর একটা কালার আসবে এবং সবুজ দিলেও একটা সুন্দর কালার আসবে। এরপরে এখানে আমরা ডান সাইডে যে জলের কালারটা এখানে ছোটো ছোটো ঘাসগুলো দিয়ে দিচ্ছি, হালকা হালকা ঘাস দিচ্ছি, খুব বেশি ডিটেল করব না, একটু হাত দিয়ে মিক্স করে দিলাম। এরপরে জলটা হচ্ছে নীল, নীলের সাথে সাদা দিয়ে একটা সুন্দর ঢেউর মতো ক্রিয়েট করব এবং লুঙ্গিটা হচ্ছে নীল কালার, কমলা কালার জামা, লাল শাড়ি পরিয়ে এখানে হাতে একটু ধানের চারা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।